রূপম টিভির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। 2019-এ পশ্চিমবঙ্গের বুকে 2019-এর পশ্চিমবাংলার ভোটটা কেমন হতে চলেছে, কোন চিহ্ন বা প্রতীকের প্রতি, অর্থাৎ বিজেপির পদ্মফুল, টিএমসির তৃণমূল, আর সিপিএম-এর কাস্তেহাতুড়ি তারা, আর কংগ্রেসের হাত, এই প্রতীক চিহ্নের মধ্যে কোন চিহ্নের প্রতি বাংলার মানুষ বেশি আকৃষ্ট হবেন, আজ এই খবরটি এক্সে রিপোর্ট করব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিচের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমার নতুন আপডেটগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। জ্যোতির্বিদ্যা, কালাবিদ্যা যারা মানেন বা নাই মানেন, আপামর দুনিয়া জুড়ে কিন্তু সকলে এটি মানতে বাধ্য হচ্ছেন। জ্যোতিষীরা তাদের মত ব্যক্ত করে এবং কার্যক্ষেত্রে ফলেও যায় পায়। কার্যক্ষেত্রে আমরা দেখতে পারি যে 80%, কোথাও 70%, কোথাও 50% জ্যোতিষীদের মত মিলে যাচ্ছে। ঠিক এমনই অবস্থায় পশ্চিমবঙ্গের কোন প্রতীক চিহ্নের প্রতি বাংলার মানুষ আকৃষ্ট হবেন তারই একটি মত আমরা সংগ্রহ করেছি, তা আপনাদের সঙ্গে আমি এখন আপনাদের এটা শেয়ার করব। বছরের শুরুটা শুরু হয়েছিল মঙ্গলবার দিয়ে এবং শেষটা শেষ হবে মঙ্গলবার দিয়ে। সিপিএম এর কাস্তেহাতুড়ি তারা, এর প্রতি বাংলার মানুষ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি শনিবার কিংবা শুক্রবার শুরু হতো, শেষ শুক্রবার কিংবা শনিবার দিয়ে শেষ হতো, তাহলে সিপিএম এর চিহ্নের প্রতি বাংলার মানুষের আকর্ষণ বাড়ত। আমরা দেখতে পাচ্ছি 2019-এর লোকসভায় সিপিএম এর কাস্তেহাতুড়ি তারা পুরোপুরি ব্যর্থ বাংলার মানুষের কাছে পৌঁছানোর জন্য। এরপরে আসি টিএমসির তৃণমূলের ঘাসফুলের। যদি বছরের শুরুটা সোমবার, বুধবার, শুক্রবার হতো, তাহলে শুক্রবার, সোমবার, বুধবার হলে তৃণমূলের ঘাসফুলের পক্ষে খুবই সুবিধাজনক হতো। তাহলে বাংলার মানুষ যে ঘাসফুল দিন দেখে আসছে সেই ঘাসফুলেই আকৃষ্ট হয়ে থাকত। কিন্তু 2019-এর যেহেতু শুরুটা মঙ্গলবার, শেষ মঙ্গলবার দিয়েই, তাই এবার ঘাসফুলকে মারিয়ে যেতে বাধ্য বাংলার মানুষ। এবারে আসি বিজেপির কথায়। বিজেপি যেহেতু শুরুটা মঙ্গলবার দিয়ে, শেষটা মঙ্গলবার দিয়ে, বিজেপির পক্ষে খুবই সুবিধাজনক একটা, তাই বিজেপির পক্ষে সুখবর। কারণ মঙ্গলবার হলো দেবী লোক মঙ্গলচণ্ডী, সরস্বতী, মনসার পুজোর দিন। হিন্দু ধর্মীয় মতে মঙ্গলবারে যেসব দেব দেবীর পুজো হয় তারা প্রত্যেকেই পদ্ম ফুল ধারণ করে। বাংলার মানুষ চাইলেও না চাইলেও, মনের অগোচরেও পদ্ম ফুলেই তারা এবার ভরসা রাখবেন, পদ্ম ফুলেই তারা আকৃষ্ট হবেন এবং পদ্ম ফুলকে না চাইলেও ভোট বাক্সে পদ্ম ফুলেই আকৃষ্ট হবেন এবং পদ্ম ফুলের বটনটা কোনো না কোনো ভাবে পেশ করবেনই। আর বিজেপির কপাল খুলে যাবে, কারণ তারা যা আশা করছে তার থেকে হয়তো ভালো ফলই তারা পেয়ে যাবেন। অর্থাৎ পশ্চিমবাংলা এবার পদ্মফুল চিহ্নকে বাংলার মানুষ বেশি পছন্দ করবেন। তো আমার এই খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।